হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অসম দীপিকাতে। আর আজকে আমরা এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে। তোমরা গানের আওয়াজে শুনতে পাচ্ছ, আমরা ভেতরে গিয়ে ইন্ট্রো করতেই পাচ্ছি না, এত গান চলছে, কারণ কপিরাইট খেয়ে যেতে পারি, তার জন্য করতে পারিনি। তো যাই হোক, দেখো আমরা এসেছি আজকে হচ্ছে 12 তারিখ পিঠেপুলি উৎসবে, যেটা রাজডাঙ্গাতে হচ্ছে অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে কসবা নিউ মার্কেট, কসবা নিউ মার্কেটে উল্টো দিকে মাঠে হচ্ছে পিঠেপুলি উৎসব। দীপিকা এসছে, মা এসছে, আমরা সবাই এখন যাবো, ফ্যামিলি চলে এসছে আমরা পিঠেপুলি উৎসবে যাওয়ার জন্য। চলো বেশি কথা না বলিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে প্রচুর ঠান্ডা, হাওয়াতে মানে কান ফান ধরে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা, তেমন আওয়াজ চারিদিকে, প্রচুর আওয়াজ, গান বাজনা মানে বেজেই চলেছে, যার জন্য ভিডিও ঠিক করে করতে পারবো কতটা আমি জানি না, কারণ প্রচুর আওয়াজ এখানে আছে। যাক দেখা যাক, ভেতরে যাই, তারপর দেখাচ্ছি সব। চলো ভিডিওটা শুরু করা যাক। অসম দীপিকা উইথ অসম ব্লগ। চলো লেটস স্টার্ট। এটা হচ্ছে অ্যাক্রোপলিস মল, আর আমি ঠিক অ্যাক্রোপলিস মলের সামনে দাঁড়িয়ে আছি। এদিকটা হচ্ছে গড়িয়াহাট চলে যাচ্ছে, আর এপাশ দিয়ে চলে গেলে এটা হচ্ছে রুবির মোড় পড়বে। আর এর সামনেই যে সিগন্যালটা আছে, সিগন্যালটা ক্রস করে ওপরে গেলেই হচ্ছে রাজডাঙ্গা, যেখানে হচ্ছে তোমার পিঠেপুলি উৎসবটা। এই যে দেখো পিঠেপুলি উৎসবটা এখানে চলছে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে পিঠেপুলি উৎসবের মেন গেটটা। এবারে এই যে দেখো চলে এসেছি, এবার এখান থেকে আমরা ভেতরের দিকে ঢুকবো। রাস্তায় দেখো কি সুন্দরভাবে আলপনা এঁকেছে, পুরো রাস্তাটাতে একদম আলপনায় ভর্তি, আর উপরে বেশ এরকম সুন্দর সুন্দর লাইটিং করেছে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, ডেফিনেটলি আমরা মিস করেছি, সেটা হলো এই 2019 থেকে আমাদের স্বরূপটা আমাদের এরকম দেখো পিঠেপুলি উৎসবের সামনে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু এরকম সাইডে তোমার কিছু স্টল রয়েছে জামা কাপড়ের। এখন সব স্টলগুলো ওপেন হয়নি, কারণ আজকে হচ্ছে ফার্স্ট ডে, তো তার জন্য। এটা হচ্ছে পিঠেপুলি উৎসবের মাঠটা, এখান থেকে সোজা চলে আসলে এই যে এটা হচ্ছে পুরো মাঠ। এই পুরো মাঠটাতে কিন্তু ভর্তি স্টল বসেছে দেখো, আর খুব সুন্দরভাবে স্টলগুলোকে সাজিয়েছে, এত ভালো লাগছে মাঠের ভেতরটা। আর দেখো আজকে হচ্ছে ফার্স্ট ডে, তাতেই ভিড় দেখো একদম গিজগিজ করছে, এই যে ভর্তি ভিড় হয়েছে। সুশান্ত এবং গোটা টিমকে যে কারণে অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে এই পিঠেপুলি এই সময়, এই শীতকাল, এই এই দেখো দুদিকে মাঠের দুদিকে হচ্ছে তোমার সারি সারি স্টল রয়েছে। তো চলো একের পর এক স্টলে গিয়ে দেখা যাক এখানে কি কি পিঠে পাওয়া যাচ্ছে, পিঠেপুলি পাওয়া যাচ্ছে, আর তার প্রাইসিং গুলো কিরকম আছে সেগুলো তোমাদেরকে ডিটেলসে কিন্তু সব দেখাবো। এই যে দেখো এখানে হচ্ছে এটা কি পিঠে আছে, পাটিসাপটা, এটা পনির পাটিসাপটা। কিসের পনির? পনির, আচ্ছা এখানে হচ্ছে এটা পনিরের পাটিসাপটা রয়েছে, আর এটা ক্ষীর আর নারকেলের পাটিসাপটা রয়েছে। এর প্রাইস গুলো কিরকম আছে? 30 টাকা। আচ্ছা এর প্রাইসটা রয়েছে দেখো 30 টাকা, আর এটাও 30 টাকা রয়েছে, মানে ক্ষীরেরটাও 30 টাকা, পনিরেরটাও 30 টাকা। আর এখানে দেখো গাজরের হালুয়াও রয়েছে, এটা কিরকম প্রাইস আছে? হ্যাঁ এক বাটি 40 টাকা। আচ্ছা এখানে দেখো দুধ পুলিও আছে, দুধ পুলি কত করে? 15 টাকা পিস। আচ্ছা দুধ পুলি রয়েছে 15 টাকা পিস। আর এখানে দেখো এই যে রসবড়া পাওয়া যাচ্ছে, রসবড়া কত করে পিস? দুটো 15 টাকা। আচ্ছা রসবড়া হচ্ছে দুটো 15 টাকা পিস, ঠিক আছে। এই যে দেখো এখানে পরপর কিন্তু স্টল রয়েছে, যেখানে প্রচুর ধরনের পিঠে রয়েছে। এটা কি পিঠে আছে? চকলেট পাটিসাপটা। এটা হচ্ছে দেখো চকলেট পাটিসাপটা রয়েছে। প্রাইস কত আছে? 25 টাকা। 25 টাকা করে প্রাইস রয়েছে। আর ওখানে দেখো এটা কি সাজের পিঠে? সাজ পিঠে রয়েছে, গুড় দিয়ে নারকেল দিয়ে ওভাবে খাবে সেরকম ভাবে দেখো রেডিও করা রয়েছে। এগুলো প্রাইস কিরকম রয়েছে? এটা 3টে 20 টাকা। আচ্ছা 4 পিস 20 টাকা। আচ্ছা ওটা রয়েছে সাজা পিঠে রয়েছে 4 পিস 20 টাকা। যে ভাপা পিঠে 2 পিস 15 টাকা। হ্যাঁ 2 পিস রয়েছে 15 টাকা করে। আর এটা কি আছে? ছোলার ডালের রসপুরি রয়েছে দেখো, এগুলোর প্রাইস কিরকম আছে? 15 টাকা। আচ্ছা 1 পিস 15 টাকা। এখানেই দেখো ঢুকতে দোকানের সামনে একটা ছোট্ট নান্না মুন্না গোপাল বসে রয়েছে, আর গোপাল হচ্ছে সবাইকে ডাকছে এখানে বসে বসে। আর এখানে ধরো অনেক ধরনের কিন্তু পিঠে রয়েছে। এটা কি রসবড়া আছে? এটা রস কত করে আছে প্রাইস? 5 টাকা পিস রয়েছে। আচ্ছা আর নারকেলের পাটিসাপটা কিরকম পিস আছে? 20 টাকা। এখানে দেখো নারকেলের পাটিসাপটা রয়েছে, তার প্রাইস হচ্ছে 20 টাকা। এখানে ক্ষীরের পাটিসাপটাও রয়েছে,
এখানে হচ্ছে মালাই পাটিসাপটা রয়েছে, এখানে দেখো খোলা পিঠে রয়েছে যেটাকে তোমার সাজের পিঠেও বলে অনেকে, সেটাও রয়েছে। গোকুল পিঠে এখানে পাওয়া যাচ্ছে। দেখো গোকুল পিঠের কিরকম দাম আছে? 15 টাকা। আচ্ছা, এখানে গোকুল পিঠের দাম রয়েছে 15 টাকা। আর এখানে দেখো সাজের পিঠেটাই ওভাবে ভিজিয়ে রয়েছে, ওটাকে অনেকে মালাই চিতল পিঠে বলে, তো 10 টাকা করে প্রাইস রয়েছে। আর এটা কি রয়েছে? ভেজ পুলি। আচ্ছা, এখানে দেখো ভেজ পুলি পাওয়া যাচ্ছে, এটা কত প্রাইস? 10 টাকা করে প্রাইস রয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগছে এখানে দেখো সামনে একটা এরকম পুচকে গোপাল সোনা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটা জিনিস দেখো, স্টলের কিন্তু প্রত্যেকে খুব সুন্দরভাবে একটা গ্রুমিং করে রয়েছে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখো বেশ একটা সুন্দর গ্রুমিং রয়েছে সবার, সেটা দেখতে বেশি ইন্টারেস্টিং লাগছে। এখানে দেখো গোকুল ধামের সব পিঠে পেয়ে যাবে তোমরা। যারা গোকুল ধামের পিঠে খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তো তারা একবার দেখে নাও। এটা রয়েছে, এটা রাজবংশীয় পিঠে, রাজবংশী পিঠে। আচ্ছা, এটা হচ্ছে রাজবংশী পিঠে। এটার প্রাইস কিরকম আছে? 50 রুপিস রয়েছে প্রাইস। আর এটা হচ্ছে রসবড়া, এটার প্রাইস কিরকম আছে? এটা 10 টাকা। আচ্ছা, 10 টাকা রয়েছে রসবড়া। আর ওটা কি পিঠে আছে? এটা আপনার দুধ পুলি। দুধ পুলি আছে। আচ্ছা, দুধ পুলি কত করে? দুধ পুলি দুটো 35। দুটো 35 টাকা করে রয়েছে দুধ পুলি। আর এটা একটা দেখো, এটা কি পিঠে আছে? আচ্ছা, এটা দেখো খুব ইন্টারেস্টিং একটা পিঠে, কদম ফুলের পিঠে। আমি অনলাইনে অনেক দেখেছি, আর আজকে সামনাসামনি দেখছি পিঠেটাকে। তো এটা হচ্ছে কদম ফুলের পিঠে, এটার প্রাইস 20 টাকা। আচ্ছা, এটার প্রাইস রয়েছে 20 টাকা করে। এখানেও দেখো পরপর কিন্তু ভর্তি স্টল রয়েছে পাশাপাশি। এখানে দেখো এই যে দুধ পুলি রয়েছে 15 টাকা পিস রয়েছে, চষি পিঠে আছে, চষির পায়েস রয়েছে, গোকুল পিঠে রয়েছে, দুধ চিতল পিঠে রয়েছে। সব কিন্তু পিঠে, সব ধরনের পিঠেই কিন্তু এখানে রয়েছে। এই যে ভাজা গোকুলও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। ভাজা গোকুল পিঠে কত করে? 8 টাকা। হ্যাঁ, 8 টাকা করে। আচ্ছা, ভাজা গোকুল পিঠেটা হচ্ছে 8 টাকা করে। আর ক্ষীরের পাটিসাপটা এখানে রয়েছে দেখো 20 টাকা করে। এটা কি আছে? আচ্ছা, এটা হচ্ছে চষির পায়েস। আচ্ছা, চষির যে পায়েসটা বললাম ওটা রয়েছে এখানে। চষির পায়েস কত করে এক বাটি? 50 টাকা। আচ্ছা, এই যে এখানেও দেখো অনেক ধরনের পিঠে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে যে পাটিসাপটা রয়েছে, ভ্যারাইটি পাটিসাপটা রয়েছে কিন্তু প্রত্যেকটা স্টলে। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পুর পাতুরি। এটা কি আছে? পুর পাতুরি। ও আচ্ছা আচ্ছা, দিয়ে স্টিম করা। আচ্ছা, স্টিম করা রয়েছে। এগুলোর প্রাইস কত? 30 টাকা করে। আচ্ছা, প্রকাশ মজুমদার। এখানে দেখো আমাদের আদর আপ্যায়ন বলে একটা স্টল রয়েছে, এর নাম হচ্ছে আদর আপ্যায়ন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠে রয়েছে। এটা কি আছে? আচ্ছা, এটা হচ্ছে চিত্তচক্র। প্রাইস কিরকম রয়েছে? এটা 15 টাকা। আচ্ছা, এখানে 16 আনা পিঠে রয়েছে। আর এখানে রয়েছে কি আছে? আচ্ছা, সরু চাকরি রয়েছে। এখানে দেখো রয়েছে সরু চাকরি। আর এটা 16 আনাটা কত করে? 20 টাকা করে পিস রয়েছে 16 আনা। আর এখানে দেখো রসবড়া রয়েছে, এখানে রয়েছে পাটিসাপটা, এটা হচ্ছে নারকেলের পাটিসাপটা রয়েছে। এখানে দেখো ক্ষীরের পাটিসাপটা রয়েছে। পাটিসাপটাগুলো কত করে? আচ্ছা, নারকেলের পাটিসাপটা হচ্ছে 20 টাকা করে। আর ক্ষীরের পাটিসাপটা হচ্ছে তোমার 25 টাকা। এখানে দেখো একটা স্টল রয়েছে রসে বসে পিঠে। আর এই স্টলে রয়েছে যে পাটিসাপটা। এটা কি পাটিসাপটা? এটা ক্ষীরের পাটিসাপটা। আচ্ছা, এটা ক্ষীরের, এটা নারকেলের। ক্ষীরেরটা কত করে? 25। হ্যাঁ, আচ্ছা 20। ওকে। আর এটা কি আছে? মালপোয়া। আচ্ছা, মালপোয়া কত করে? মালপোয়া 50 ইচ। আচ্ছা, ইচ মালপোয়া কিন্তু রয়েছে 50 করে। শেপের দেখো একটা এই যে হরিভোগ রয়েছে, এইগুলো কত করে? 20 ইচ। এটা কিন্তু বাংলাদেশের হরিভোগটা। ওহ, এই পিঠেটা একবার দেখো, এটাকে দেখে মনে হচ্ছে যে এটা চকলেটের পাটিসাপটা। একদম ব্ল্যাক, পুরো চকলেটের মতো কালারটা লাগছে দেখতে। দেখো
এই পাটিসাপটাগুলো কত করে? 30 টাকা। এটা হচ্ছে চকলেটের পাটিসাপটা তো? এখানে দেখো এই যে চকলেটের পাটিসাপটা রয়েছে, এটার প্রাইস রয়েছে, একটা বড় সাইজের কিন্তু পাটিসাপটা রয়েছে, প্রাইস হচ্ছে 30 টাকা। আর এটা কি রয়েছে? ক্ষীরের মালপোয়া। এটা এখানে রয়েছে দেখো এই যে ক্ষীরের মালপোয়া। ক্ষীরের মালপোয়া কত করে? 30। আচ্ছা, এখানে ক্ষীরের মালপোয়া রয়েছে 30 করে। আর এখানে কিন্তু অনেক ধরনের পাটিসাপটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা কি আছে? মোদক। আচ্ছা, নারকেলের মোদক। আচ্ছা, এখানে দেখো নারকেলেরও মোদক পাওয়া যাচ্ছে এখানে, বেশ সুন্দর লাগছে দেখতে। পুরো মাঠটাতে দেখো এরকম সামনে একটা স্টেজ বানানো রয়েছে, আর পুরো মাঠের চারিদিকে কিন্তু বিশাল বড় একটা মাঠ। মাঠের চারিদিকে কিন্তু এরকম সারি সারি স্টল রয়েছে, ভর্তি স্টল রয়েছে। তাতে বিভিন্ন ধরনের পিঠে রয়েছে, পিঠে পুলি রয়েছে, আর তার প্রাইসগুলো কিন্তু প্রায় সেমই রয়েছে। তাই আমি বলবো তোমাদেরকে অবশ্যই একবার, যারা পিঠে পুলি খেতে পছন্দ করো আর এই ঠান্ডার সময়, তো তোমরা অবশ্যই আসো। ভিড়টা দেখো একবার জাস্ট। আর এইগুলো কিন্তু পুরো স্টল রয়েছে, এদিক থেকে ওদিক পুরো যেদিকেই দেখাবে পুরো স্টলে ভর্তি রয়েছে। তো দেখো আমরা যতটা পারলাম ভিডিওটা করে দেখালাম, পুরোটাই দেখানোর চেষ্টা করেছি তোমাদের। আর যা ভিড়, যা ঠান্ডা, আর যা মিউজিক বাজছে, আর এত ভিডিও করা যে আমি পসিবল হচ্ছেই না। ঠিকঠাক ভাবে মানে বলবো সেটাও বলতে পারিনি। তো ডিটেলসে আমি ভিডিওটা বানিয়েছি, তোমরা দেখো। এই মেলাটা কিন্তু 12 তারিখ থেকে 16 তারিখ অবধি আছে। হ্যাঁ, অবধি হবে। তো তার মধ্যে তোমরা এই, আর এখানে দেখো রোজ কিছু না কিছু ব্যান্ড আসবে, রোজ গান বাজনা আনন্দ হবে। তোমরা আসো, এনজয় করো। আজকে দেখছো ফার্স্ট ডেতে কত লোক এসছে, প্রচুর প্রচুর মানে এই ঠান্ডার মধ্যেও এসছে, দেখো কত লোক। তো আসো, মজা করো। আর তেমন ঠান্ডা, আমি আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু প্রোটেকশন নিয়ে আসবে, মানে সোয়েটার জ্যাকেট এগুলো নিয়ে আসবে, কারণ মাঠে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আজকে আমি এসে বুঝতে পেরেছি খুব কষ্ট হচ্ছে। তোমরা যদিও বা না বুঝতে পারো রাস্তা, আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, আর পাচ্ছি না ঠান্ডাতে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।